আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 5ই অক্টোবর অর্থাৎ রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অংশ নেবে শহরের সেরা সেরা প্রতিভাগুলি। রেড রোডে চলছে ইতিমধ্যেই কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা জানি যে গতকাল ছিল বিজয়া দশমী এবং আজ একাদশী, এখনো পর্যন্ত দেবী নিরঞ্জন পালাও কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন বাড়ির পুজো, বারোয়ারি পুজো, নিরঞ্জন পালা শুরু হয়েছে বিভিন্ন ঘাটে। কিন্তু প্রত্যেক বছরের যে রীতি, সেই রীতিকে পালন করে রাজ্যের তরফে যে উদ্যোগ নেওয়া হয় মেগা কার্নিভালের 5ই অক্টোবর অর্থাৎ রবিবার, সেই মেগা কার্নিভাল রয়েছে রেড রোডে। ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। 5ই অক্টোবর রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল প্রস্তুতি তুঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ হাতে মাত্র আর একটা দিন এবং তারপরে রবিবার, সেই দিনই রয়েছে মেগা কার্নিভাল। আর এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেখব। মাঝে একটি রাতের অপেক্ষা, আগামী রবিবার বিকেল 5টার সময় রেড রোডে দুর্গাপূজার বিশেষ কার্নিভাল। ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রেড রোডকে ঢেলে সাজানো হয়েছে। রেড রোডে চলছে শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজের বিশিষ্ট স্তরের মানুষরা, পাশাপাশি বিদেশ থেকে যেসব অভ্যাগতরা উপস্থিত হবেন আগামী রবিবারের রেড রোডের মঞ্চে, তাদের জন্য একেবারে বনিদি দালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, যা বিশেষভাবে একটি লক্ষণীয় এবং আকর্ষণীয়। কারণ আগামী রবিবারের এই কার্নিভাল দেখার জন্য ইতিমধ্যেই কয়েক হাজার বিদেশি অভ্যাগত তারা কলকাতায় পৌঁছেছেন। কারণ শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি চলছে রেড রোডে। কারণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আঙ্গিকে বিশ্বজুড়ে এই কার্নিভালকে তুলে ধরতে চাইছেন। তারই অঙ্গ হিসেবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রেড রোডে। রেড রোড থেকে ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। কার্নিভাল প্রসঙ্গে কি জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদেরকে। প্রস্তুতি সব ক্লাব করছে উদ্দীপনার সাথে। এটা একটা বাংলার আরেকটা ঐতিহ্য, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। এটায় সারা পৃথিবীর লোক এই কার্নিভাল দেখার জন্য বসে আছে। সারা পৃথিবীর কয়েক কোটি মানুষ তারা কার্নিভাল দেখেন।